ভাবুন তো যে ইউরোপ বিশ্বকে একসময় আধুনিক পেট্রোল ও ডিজেল গাড়ি উপহার দিয়েছিল, আজ তারাই নিজেদের বাজারে টিকতে পারছে না। ইতালির লেক ম্যাজিওরির সুন্দর রাস্তায় যখন নতুন চীনা ইলেকট্রিক গাড়ি বা ইভি নামানো হয়, তখন তা কেবল একটি গাড়ি লঞ্চ নয়, বরং ইউরোপের বুকে চীনের এক বিশাল আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্বজুড়ে আজ যত ইলেকট্রিক গাড়ি তৈরি হচ্ছে, তার প্রতি তিনটির মধ্যে দুইটি হচ্ছে চায়না থেকে। শুধু তাই নয়, ইভির প্রাণ অর্থাৎ ব্যাটারির চার চার ভাগের তিন ভাগই আসছে চীন থেকে। কিন্তু কিভাবে চীন পুরো বিশ্বকে টেক্কা দিয়ে এই ইভি রেসে এতটা এগিয়ে গেল, আর কেনই বা ইউরোপের শত বছরের পুরনো গাড়ি কোম্পানিগুলো আজ বন্ধ হওয়ার মুখে? আজকের ভিডিওতে আমরা এর পেছনের আসল রহস্য উন্মোচন করব। সবচেয়ে বড় চমকটা দেখা এলো 2024 সালে প্যারিস অটো শোতে। চীনের গাড়ি নির্মাতারা ইভিকে কেবল একটি যাতায়াতের মাধ্যম হিসেবে দেখে না, তারা এটাকে দেখে চাকা লাগানো একটি স্মার্টফোন বা সফটওয়্যার হিসেবে। করোনা মহামারীর সময় যখন পশ্চিমা বিশ্বের এক্সিকিউটিভরা ঘরে বন্দি ছিল, ঠিক তখনই চীনের কোম্পানিগুলো অলক্ষ্যে তাদের গাড়ির যুক্ত করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অবিশ্বাস্য সব সফটওয়্যার ফিচার। 2023 সালে সাংহাই মোটরগুলো নিজ চোখে দেখলেন, তারা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল। গাড়ির চমৎকার ফিনিশিং এবং মোবাইল বাড়ির সাথে ইন্টারনেটে যুক্ত থাকা, এই প্রযুক্তি দেখে তারা বুঝতে পারলেন চীন তাদের অনেক পিছনে ফেলে এগিয়ে গেছে। চীনা ব্র্যান্ড BYD এর নাম তো আপনারা অনেকেই শুনেছেন, যা বিশ্ববিখ্যাত। টেসলাকেও আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে। এই গাড়িগুলো যেমন লাক্সারিয়াস, তেমনি এদের দাম ইউরোপের গাড়িগুলোর তুলনায় অনেক কম। কিন্তু চীন এত কম দামে এত ভালো গাড়ি কিভাবে বানায়? এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে: ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। চীনের লিপ মোটর এর কথা ধরা যাক। একটি ইলেকট্রিক গাড়ির মোটর খরচে প্রায় 40% চলে যায় এর ব্যাটারিতে। চীনা কোম্পানিগুলো বাইরে থেকে ব্যাটারি না কিনে নিজেদের ফ্যাক্টরির ভেতরেই ব্যাটারি সেল জোড়া লাগিয়ে তা সম্পূর্ণ নিজস্ব আর্কিটেকচার তৈরি করে। ফ্যাক্টরির একপাশে ব্যাটারি তৈরি হয়, আর মাত্র কয়েক মিটার দূরেই মূল অ্যাসেম্বলি লাইনে প্রতিদিন হাজার হাজার গাড়ি তৈরি করা হয়। যেখানে ইউরোপের বড় বড় কোম্পানি যন্ত্রাংশের জন্য বাইরে সাপ্লাইয়ের উপর 85% নির্ভরশীল, সেখানে চীন 60%-এরও বেশি জিনিস নিজেদের কারখানায় তৈরি করে। ফলে তাদের উৎপাদন খরচ পশ্চিমা দেশগুলোর চেয়ে প্রায় 30% কম। চীনের এই সাফল্যের পেছনে রয়েছে সরকারের 20 বছরের বেশি সময়ের দূরদর্শী পরিকল্পনা, যাকে বলা হয় কর্নার ওভারটেকিং স্ট্র্যাটেজি। 2000 সালে চীনের দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং গ্যাং বুঝতে পেরেছিল যে পেট্রোল ও ইঞ্জিনে পশ্চিমা দেশগুলো হারানো অসম্ভব। তাই তারা সরাসরি ফোকাস করে ভবিষ্যতে ইলেকট্রিক প্রযুক্তির উপর। সরকার কোম্পানিগুলোকে সস্তা ঋণ, জমি ও ভর্তুকি দিতে শুরু করে। একই সাথে তারা শেনজেন শহরের মতো বড় বড় শহরে 2011 সাল থেকে বাস ও ট্যাক্সি 100% ইলেকট্রিক করা শুরু করে। এতে মানুষের মনের ভয় দূর হয় এবং বিশাল এক ঘরোয়া বাজার তৈরি করা হয়। এর মধ্যে 2019 সালে সাংহাইতে এলন মাস্কের টেসলা গিগা ফ্যাক্টরি স্থাপন চীনের বাজারে ক্যাটফিশ ইফেক্ট তৈরি করে। অলস মাছেদের পুকুর যেমন একটা রাক্ষসে মাছ ছাড়লে বাকি মাছগুলো জীবন বাঁচাতে দ্রুত সাঁতার কাটে, ঠিক তেমনি টেসলার আগমনে চীনের দেশীয় কোম্পানিগুলো নিজেদের প্রযুক্তির মান আরও বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে ইউরোপের অবস্থা ঠিক উল্টো। 1886 সালে কার্ল বেন্জ যখন প্রথম পেট্রোল গাড়ি বানিয়েছিল, সেই ইউরোপ আজ নিজেদের ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলো নিয়ে আবেগভ্রান্ত। তারা মনে করেছিল তাদের গ্ল্যামার আর ডিজাইনের বাজার ধরে রাখবে, কিন্তু বাস্তব বড়ই নির্মম। ইউরোপে এখন চার্জিং স্টেশনের তীব্র অভাব। চীনের কাছে পুরো ইউরোপ আর ব্রিটেনের সম্মিলিত সংখ্যার চেয়ে 3 গুণ বেশি চার্জার রয়েছে। তার উপর ইউরোপীয় ইউনিয়ন 2035 সালের মধ্যে পেট্রোল গাড়ি নিষিদ্ধ করায় যে কড়া নিয়ম চালু করেছে, তার সাথে তাল মেলাতে পারছে না ওখানকার কোম্পানিগুলো। ফিয়াট বা ভক্সওয়াগেনের মতো বড় বড় কোম্পানির শ্রমিকরা আজ রাস্তায় নেমে আন্দোলন করছে, কারণ গাড়ি বিক্রি না হওয়ায় তারা চাকরি হারাচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছে সময়ের সাথে খাপ খাওয়াতে না পারলে ইউরোপের কিছু নামী গাড়ি ব্র্যান্ড আগামীতে পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। চীন কিন্তু এখানেই থেমে নাই। তারা এখন রোবোটিক সুইপার, চালকবিহীন বাস এবং এক্সপেং এর মতো কোম্পানি মাধ্যমে উড়ন্ত ড্রোন গাড়ি বা লো
অল্টিটিউড ইকোনমির দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এখন চীনা গাড়ির উপর চড়া ট্যাক্স বা ট্যারিফ বসিয়ে নিজেদের বাজার বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু জার্মানির গাড়ি বিশেষজ্ঞরা বলছে ট্যারিফ দিয়ে এই জোয়ার আটকানো যাবে না। প্রতিযোগিতা যদি মুক্ত না হয় তবে ক্ষতি গ্রাহকদেরই। ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ইলেকট্রিক হতে যাচ্ছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নয়। তবে প্রশ্ন একটাই, এই ভবিষ্যতের গাড়ির স্টিয়ারিং কার হাতে থাকবে? ইউরোপের ঐতিহ্যের নাকি চীনা আধুনিক প্রযুক্তির? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও চাইতে হলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।